আল্লাহ আল্লাহ আল্লাহর খাতা খুলবে, আল্লাহর খাতা খুলবে ইনশাআল্লাহ। কিছুদিন ধরে খবরের শিরোনামে শওকত মোল্লা ভার্সেস ফুরফুরা শরীফের তোয়াজ সিদ্দিকী। শওকত মোল্লা বলছে তোয়াজ সিদ্দিকের খাতা খুলে দেব, এবং তোয়াজ সিদ্দিক বলছে শওকত মোল্লার ডায়েরি ভাঙড় ক্যানিং মানুষের হাতে। তাছাড়াও তোয়াজ সিদ্দিকী বলছে আমার খাতা শওকত মোল্লা খুলে দেখ, কোনো অসুবিধা নেই। আর তোয়াজ সিদ্দিকী এবার বদদুয়া করে দিলেন শওকত মোল্লার, যে আল্লাহ শওকত মোল্লার খাতা খুলে দেবে। হ্যাঁ, পীরজাদাদের দোয়া কবুল হয়, তাহলে কি এবার শওকত মোল্লার নামে যে বদদুয়া করলেন তোয়াজ সিদ্দিকী, সেই দোয়া কবুল হতে চলেছে? এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব হাড়োয়া বিধানসভার আইএসএফের একনিষ্ঠ কর্মী রফিকুল ইসলাম। তিনি কি বলছে শোনাবো আপনাদের। দোয়া কবুল হয়, তোয়াজ সিদ্দিকী একেবারে বলছে আমার খাতা বারবার খুলবে বলছে, কিন্তু ও আমার খাতা খুলতে পারবে না, আর খুললেও সেটা মিথ্যার খাতা খুলবে, আর শওকত মোল্লার খাতা আল্লাহ খুলে দেবে। কি বলবেন? দেখুন, অবশ্যই, কারণ তোহা সিদ্দিকী সাহেবের সঙ্গে আমার দীর্ঘদিনের খুব ভালো সম্পর্ক। ওনার সঙ্গে প্রচুর মিটিং মিছিল করেছি, ফুরফুরা শরীফেও করেছি, বা কলকাতায় বহু মিটিং রুম আছে যেগুলো, সেখানে মিটিং করা আছে, প্রকাশ্য মিটিং করা আছে। একই মঞ্চে ওনার সঙ্গে থেকেছি, কথা বলেছি, ওনাকে অনেক কাছ থেকেই আমি চিনি। তো আজকে তোহা সিদ্দিকী এই বাংলার যে পরিবেশ, এই বাংলার যে রাজনৈতিক প্রেক্ষাপট, ভারতবর্ষ জুড়ে যে অরাজকতা চলছে, যে পরিস্থিতি চলছে, সংখ্যালঘুদের উপর, আদিবাসীদের উপর যে অ্যাটাক চলছে, হত্যা চলছে, সাধারণ মানুষের যে রক্ত শোষণ করা হচ্ছে, এই দুই সরকার মিলেজুলে এটা কিছুটা উপলব্ধি করতে পেরেছে তোহা সিদ্দিকী সাহেব, এটা আমার ধারণা। বিগত কয়েকদিনে তাঁর যা বক্তব্য দেখছি, তার মধ্যে আবার অনেক কারণও আছে। আজকে যখনই দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মিস্টার কাসেম সাহেবকে রাজ্যের একটা সাধারণ সম্পাদকের পদ যখন তাকে দিল, তারপর থেকেই তোহা সিদ্দিকের মুসলিমদের প্রতি অন্যান্য বিষয়ে তৃণমূলের যে কর্মকাণ্ডগুলো দৃষ্টিকটু, সেগুলো তুলে ধরছেন। অনেক হয়তো ভাববে যে কাসেম সিদ্দিকীকে, অর্থাৎ মিস্টার কাসেমকে ওই জায়গা দিয়েছে বলে তোহা সিদ্দিকী রাগে এগুলো করছে, কিন্তু নয়। হয়তো ব্যাপারগুলো আগে চেপে রাখতো, এখন সেগুলো জনসমক্ষে তুলে ধরছে। এইরকম শওকত মোল্লার মতো ক্রিমিনাল মুসলিম সমাজ থেকে তাদেরকে দায়িত্ব দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের দিয়ে অপকর্ম করাচ্ছে। তাদের দিয়ে যেমন মুসলমানদের হত্যা করছে, তেমনি তাদের দিয়ে হিন্দুদের উপর আক্রমণ করছে। অর্থাৎ তারা যে মুসলিম সমাজ থেকে বিলং করেছে, তারা নিজেরা মুসলিম বলে যে দাবি করছে, এটাই হয়ে যাচ্ছে কাল। ইসলামে কি আছে? আপনার নাম যতই রফিক হোক, শফিক হোক, আহমেদ হোক, আপনি একজন ইসলাম ধর্মের মানুষ, ঠিক আছে, চলো, পাপ অন্যায় আপনার মধ্যে থাকবে, কিন্তু আপনি যখন মানবতার শত্রু হয়ে যাচ্ছেন, মানুষের প্রতি আঘাত করছেন, অন্ন বস্ত্র তাদের রক্ত শোষণ করছেন, হত্যা করছেন, একটা মানুষকে হত্যা করা মানে মানব জাতিকে হত্যা করা, মানবতা বিরোধী, তখন আর সে মুসলমান থাকে না, অটোমেটিক তার নাম কাটা যায়। এই সমস্ত নরখাদক, নামধারী, মুসলমান সমাজের কলঙ্ক, শাহজাহান শেখ থেকে শুরু করে আরাবুল থেকে শুরু করে নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা, এরা যেমন
আমাদের মুসলিম সমাজকে আজকে মানুষ কথা বলার সুযোগ পাচ্ছে এদের দ্বারায়। এরা কলঙ্কিত হচ্ছে এবং আমার সমাজকে কলঙ্কিত করছে। তাই বাংলার মানুষের কাছে আবেদন করব যে এদের থেকে দূরে থাকবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে থাকবেন, তৃণমূল কংগ্রেস থেকে দূরে থাকবেন, বিজেপি তো দূরের কথা। বিজেপি হচ্ছে 1 নম্বর ভারতবর্ষের মানুষের শত্রু, মানবতার শত্রু। তার সঙ্গে পাঙ্গা দিয়ে চলছে আমার রাজ্য সরকার। অতএব এই বিজেমূলের থেকে সাবধান থাকতে বলবো। আর শওকত মোল্লার যদি সত্যিকারের এক বাপের বেটা হয়, তোয়াজ সিদ্দিকির খাতাটা খুলুক। তিনি তো জানিয়ে দিয়েছে, যদি না খাতা খোলে তাহলে জানতে হবে যে তার ডিএনএ টেস্ট করার প্রয়োজন আছে। শওকত মোল্লা বলছে যে তোয়াজ সিদ্দিকির মতন পীরজাদার নামে কলঙ্ক, তারা টাকা পেলে সব দিকেই ঘুরে যায়। কালকে যদি টাকা পায় তাহলে বিজেপির হয়েও তোয়াজ সিদ্দিকি প্রচারে নামবে। নিজে তো সবসময় ঘর পাল্টে পাল্টে অভ্যাস, এর বিছানায় একবার শুয়ে অভ্যাস, ওর বিছানায় শুয়ে অভ্যাস, তো ওই জন্য সবাইকে নিজের মতোই ভাবে। দেখুন, এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট কথা বলছি। একজন সারা রাত ইবাদত করেছে, সারা রাত ইবাদত করে তিনি পুকুরে গেছেন গোসল করতে ভোরবেলা। আর একজন সারা রাত চুরি করেছে, সে বেচারি এসছে পুকুরের ওই মাথায় আরেকটা ঘাট আছে, সেই ঘাটে গোসল করতে। এখন যিনি সারা রাত ইবাদত করেছে তিনি ভাবছে আমি তাহলে একা সারা রাত ইবাদত করি না, আমার মতো আরও অনেক মানুষ আছে যারা ইবাদত করে বা গোসল করতে এসছে। আর যিনি ওই মাথায় সারা রাত চুরি করে এসে গোসল করছে তিনি ভাবছে আমি বোধহয় একা চুরি করি না, আরও অনেক মানুষ আছে চুরি করে, তাই এই ভোরবেলা গোসল করতে এসছে। অতএব যে ব্যক্তি যেমন, যার মানসিকতা যেমন, তার চিন্তাভাবনা তেমন আসবে। তিনি তো একসময় সিপিএমের ক্যাডার বাহিনী ছিল, গুন্ডা বাহিনী ছিল এই শওকত মোল্লা, আজকে তৃণমূলে এসছে। কদিন পরেই দিদি লাথি মারবে, তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। অতএব এই সমস্ত মালেরা বিজেপি যেতেও এরা দ্বিধাবোধ করবে না। এই কর্মকাণ্ডগুলো এদের মধ্যেই রয়েছে, তাই অন্যকে ভাবছে তোয়াজ সিদ্দিকি না কোনো দিন কোনো রাজনৈতিক দলে ঢুকেছে, ঢোকার বিষয় হলো আলাদা, এখনও তো তাকে দেখিনি। হ্যাঁ, এই রাজ্য সরকারের পক্ষ নিয়ে অনেক সময় অনেক বিবৃতি দিয়েছে, কিন্তু এই রাজ্য সরকারের যে একটা লিমিট থাকে না, সে লিমিট ক্রস করেছে, যার ফলে তিনি এই রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলছে, অন্যায় বলছে, ন্যায়ের পক্ষ নিয়ে কথা বলছে, মানুষের স্বার্থে কথা বলছে। আমরা তো তোয়াজ সিদ্দিকিকে এর আগেও দেখেছি, তিনি একটা মঞ্চে বলেছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, যখন বলেছিল যে 99% কাজ সংখ্যালঘুদের হয়ে গেছে, তখনই বলেছিল যে এটা একদম মিথ্যে কথা, ভাঁওতাবাজি কথা, সংখ্যালঘুদের 99% কাজ হয়নি। এখনও যদি এই সমস্ত কাজ থেকে বিরত না থাকে তাহলে সিপিএমকে যেমন কবর দেওয়া হয়েছিল, কবর থেকে আমরা তুলব, কংগ্রেসকে আমরা কবর থেকে তুলব। মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়েছিল। অতএব যে যেমন ব্যক্তি তার মুখ দিয়ে তেমন ভাষায় বার হবে। নিজে অন্যের বিছানায় শুয়ে শুয়ে অভ্যাস, অন্যকেও ভাববে